মথিলিখিত সুষমাচারের ৪র্থ অধ্যায় ১ থেকে ১১ পদ। তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। আর তিনি ৪০ দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বলো, যেন এই পাথরগুলো রুটি হইয়া যায়। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল। আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরে আঘাত লাগে। যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল। আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো, এ সমস্তই আমি তোমাকে দিব। তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল। আর দেখো, দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন।